যে একটা ভিডিও প্রচন্ড ভাইরাল হচ্ছে, আমি দেখছিলাম। এই যে ডাক্তার সাহেব যিনি সেবার আড়ালে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন যে উনি সেবা করবেন। এই তো কংগ্রেসের যিনি প্রার্থী ওনার কথা বলছি। সেবাটা ওনার পক্ষে সম্ভব হবে না, কারণ উনি পেনশন নিয়ে বসার চিন্তা করছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। কংগ্রেস 50 বছরে আসবে না, আগে বলছি, এখনো বুথ থেকে বলছি, লিখে রাখুন আপনারা। কিন্তু ওনারা এই যে প্রচারের জন্য মানুষ খুঁজে পাচ্ছে না। ওনাদের সাথে আরেকজন নেত্রী এসেছিলেন, ঘোরাঘুরা করছেন। ওই নেত্রীর অবস্থাটা দেখুন, পুরোনো দিনের কথা তুলে ধরছে আর বলছে নাকি আমাদের এমএলএ একজন লোকের মৃত্যু হয়েছিল, কোনো সাহায্য করেনি। আরে এমএলএ যদি সাহায্য না করেন তাহলে কংগ্রেস সরকারের 5 বছরে তোমার বিধায়ক ছিলেন, তাহলে উনি কেন কিছু করতে পারেননি? যে ঘটনাটা উদারবন সমষ্টি দিয়েছে, এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির সদস্যদের বিরুদ্ধে। তাই ওইসব মিথ্যাবাদী সমাজ বিরোধী যারা আছে তাদের কথা আপনারা কান দেবেন না, উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। এটাই আমার অনুরোধ আপনাদের সাথে থাকবে। আমরা যদি সংগঠিত না হই তাহলে আমরা এই বরগুনা সমষ্টিকে উন্নত করতে পারবো না। বরগুনা সমষ্টির উন্নতির প্রয়োজন আছে। আপনারা যদি নির্দল প্রার্থীকে ভোট দেন নিজের আত্মীয় ভেবে, তাহলে বরগুনা আরো 5 বছর পিছিয়ে চলে যাবে। এই এতম অঞ্চলের রাস্তাঘাটে চরম অবস্থা দেখেছি, দুঃখ লাগে, কষ্ট হয়। হয়তো অনেক মায়েদের অরুণোদয় নেই, কিছু কিছু মায়েদের থাকে, বেশিরভাগ নেই। বিধায়ক কিশোরনাথ আসবেন, তখন অরুণোদয় আসবে, আসতেই থাকবে, কারণ আমাদের বিধায়ক আছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টিকে উজাড় করে যাতে আমরা সবাই ভোট দিই, এই সংকল্প আজকের দিনে প্রতিজ্ঞা করতে হবে। আর আগামীকাল থেকে আমরা সকালবেলা যেখান থেকে এসছি প্রত্যেকটা গ্রামে গলিতে যেতে হবে, সবাইকে বুঝাতে হবে। আজকে সকাল থেকে বিকালের আপনারা এখানে বসেছেন, কালকে যদি আপনারা প্রত্যেকে আধা ঘন্টা সময় দেন কাজ হয়ে যাবে, শুধুমাত্র আধা ঘন্টা। এই যে বৃহত্তর জনসমাগম, এই বৃহত্তর জনসমাগমের লোকেরা, মায়েরা, ভাইয়েরা, দাদারা সবাই যদি আধা ঘন্টা করে সময় দেন, কিশোরনাথ বিশাল ভোটের ব্যবধানে জিতবেন, আমরা বিশ্বাস। তাই আগামীকালকে আপনারা প্রচার করবেন। আমরা জানি আমরা শুধু বলে যাচ্ছি, আমি কোনো বক্তাদের মনের কিছু কথা বলেছি। আজকে যান আপনারা আমার ধলাই সমষ্টিতে, ধলাই সমষ্টি সবকিছু নিচে দেখে যাচ্ছে, অনি গনি রাস্তাঘাট সব দিক দিয়ে উন্নত। ধলাই সমষ্টিতে বিজেপি ছাড়া কিছুই কে ভাবে না। আমি চাই এই বরগুনাতে এমন হওয়া আছে, বরগুনা কন্টিনিউ 50 বছর পর্যন্ত শুধু বিজেপি 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 হচ্ছে, এই পরিস্থিতি হচ্ছে বরগুনাতে। হারা সিট কিশোরনাথ জিতিয়েছিলেন বিগত 0 থেকে 21 বছর পর্যন্ত, যখন তাদের নেতা ছিলেন ইসমাইল এবং রুমিনাথ, সেই সিটকে জিতিয়ে এনেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান দিতে জানে, তাই অমলেন্দু দাস বলে যিনি নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন ওনাকেও দেওয়া হয়েছিল। কিন্তু উনি কি করেছেন, যদি উনি সঠিক জনসংযোগ রাখতেন, জনসাধারণের সাথে সম্পর্ক রাখতেন, তাহলে এই সিটে উনি জিততে পারতেন। কথা বললে আমাদের কিশোরদের লাইনে আছে, ওনার কথা আপনারা একটু সময় শুনে নেন, তারপর আমি বলবো দুটাবে। দাদা বলুন। হ্যালো, বলুন দাদা, শুনছে সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন? সবচেয়ে প্রথম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সময়ের অভাবে আমি আজকে এখানে পৌঁছাতে পারিনি। আমার আশা খুব ইচ্ছে ছিল, আমি তাদের ভেবেছিলাম যে কোনো পর্যায়ে আমি সেখানে যাবো, কিন্তু সময়ের অভাবে আমি সেখানে পৌঁছতে পারিনি। এখানে উপস্থিত যারা এই অঞ্চলের
নাগরিক যারা রয়েছেন, মায়েরা, বোনেরা, ভাই বোনরা যারা রয়েছেন, সবাই তাকে বলছি আপনারা কিছু মনে নেবেন না। আমি ইচ্ছে করে সেরকম নয়, আমি এখনো ওখানে রয়েছি, এখন আমি বলে না